ধনা ধনা আচ্ছি মা আয় বাবা ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনে দে না মাগে ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনে দে না মাগে ও মা নারকো চারকো ফেটে যাবে ভেঙে যাবে মেলা ও মা নারকো চারকো ফেটে যাবে ভেঙে যাবে মেলা ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনে দে না মাগে বেলুন যে নিবি পয়সা আছে তোমার কাছে আছে আমার কাছে নাই বাবা আমি নিব বেলুন এদের সবার কাছে বাকি পয়সা আছে পয়সাগুলো তুলে নিয়ে আয় তারপর তোকে বেলুন কিনে দেবো হ্যাঁ আমি কাপড় কাচবো আর সবার কাছে যাবে কেমন ওরে নে তোলা তো পানি কাপড় কাচতে জানি কাচি কাপড় মনের মতো কেউ নাই আমার মতো যারে যা সবার কাছে যাবে না নাম করা তো পানি কাপড় কাচতে জানি কাচি কাপড় মনের মতো কেউ নাই আমার মতো কোন কোন দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি কোন কোন দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি ওরে রাস্তা দিয়ে গেলে দুর্গা মা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমার মতো রাস্তা দিয়ে গেলে গঙ্গা মা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমার মতো কোন কোন দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি তাই আর বলবো কি আসতে মায়ের ভক্ত এত বড়টা ছেলে আর তুই দুধ খাবি কিন্তু কামড় দিবি না কিন্তু আয় দাঁড়া ব্লাউজের হুকটা খুলতে দে আয় বাবা আয় গোবিন্দ আয় তো রে কেমন এমন খেতে খেতে ছাড়ছে না রে ছানা রে হয়ে গেছে মা মনে হচ্ছে চামড়া সহ খেয়ে নিল মা ওটা ওটা
এইভাবে বিরক্ত করিস না ধনা। না খাবো আমি। ছেলে যদি আমাকে এইভাবে বিরক্ত করে কিছুতেই কাপড় কাচতে দেবে না। তাই পিতার দেওয়া অজ্ঞান দিয়ে কিছুক্ষণ আমাকে অজ্ঞান করে রাখতে হবে। ধনা এবার তুমি বসে বসে খাবে কেমন? ওরে রাস্তা দিয়ে গেলে স্বর্গ দেবে বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমারই মতো। কোন কোন দেবী আমি কোন কোন দেবী, কোন কোন দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে কোন কোন দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। তোরে রাস্তা দিয়ে গেলে ইন্দ্রদেব বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমারই মতো। আর একটি মাত্র কাপড় বাকি, এ হচ্ছে আমার পিতার বাগম্বর। আমি স্নান না করলে এই বাগম্বর ধৌত করি না। তার আগে আমার ছেলের প্রাণদান ফিরিয়ে দিতে হবে। ওম নমঃ শিবায়। বাবা আমি চান করে আসি, তারপরে বাড়ি যাবো কেমন? তবে শেষে আমি দেখলাম অদূর থেকে নেতা মাসি তার পুত্রকে মেরে জীবিত করে দিল। ঠাকুর তবে আমার একমাত্র মাসি পারবে আমার প্রতি প্রাণকে ফেরাতে। তাই বিলম্ব না করে তুমি পা ধরবো, তাকে বলবো সে কথা শুনবে, কথা শুনবে গো। ও ধনা পাশে খায়ে খেয়ে ধরে নিয়েছে বেটা। কুমির আছে কুমির। হ্যাঁ কুমির। একটু আমাকে রক্ষা করাই। মাসি গো, কে মা তুমি? জানো মাসি আমি কি? কেন তুমি আমার চরণ তলে লুকিয়ে পড়েছো? আমি যে আগে নারী অভাগিনী জন্মে দুঃখিনী গো। তুমি আর নারী, কি তোমার জনম দুঃখ বলো? আজকে সুস্থমের একটি আশার জন্য বলো তোমার মনে আশা পূর্ণ করব। বেশ মাসি, তবে শোনো আমার দুঃখের কথা গো মাসি। ও প্রাণী মাসিমা আমার পতি শিয়ায়া দেহ মরি আরে শোনো শোনো ওগো মাসিমা, মাসি আমারও জনপ্রাণের। শোনো মা, মাসি গো, তুমি দূর থেকে যা দেখেছো তাহলে এই অনুভব তোমার মিথ্যে নয়, কিন্তু এই কর্মটুকু আমার সন্তানের প্রতি ছাড়া আমি আর কারো প্রতি করতে পারি না। তবে মাসি বলো আমার কি আশা ব্যর্থ হবে মাসি? আমি কি পারবো না প্রতিভা? যদিও আমি তোমার প্রাণদান ফিরিয়ে দিতে না পারি স্বামী, তাহলে তবু উপায় বলে দিতে পারবো। তুমি যদি আমার সঙ্গে যেতে পারো। কোথায় মাসি গো? আমার ঘরে। বেশ, আমি তোমার সঙ্গে যাব। একটু দাঁড়াও মা, একটা বস্ত্র ধৌত করতে আছে, করে নিয়ে আমি তোমায় নিয়ে যাবো। মাসি গো, দেবে কাছ থেকে ওই বস্ত্র আমাকে। তুমি মনে হয় পারবে না বাবা। তুমি একটু দাও, আমি নিশ্চয়ই পারবো। কেমন তুমি বসো মাসি। তবে আর বিলম্ব নয়, আমি সাঁতরামে আকাশবাসী ঘাটি গো। আর এই মুহূর্তে কাটবো আমি এই বাগম্বর। আমায় যেতে হবে মাসির সঙ্গে তার ঘরে, সে আমাকে শারীরিক সন্তান দেবে।
তাই আমি এই মুহূর্তে এই বাগবাবুর কাছে বলবো, ও গো আজ বলদায় সাজরে আরে জুড়ো বলদার গাড়ি ও গো আমার স্বামী রেখে গেছি গো ছয় মাসের আড়ি বলদা সাজরে আরে আজ বলদা জুড়ে মরি জুড়ো বলদারে গাড়ি আমার স্বামী রেখে গেছে গো ছয় মাসের আড়ি বলদা সাজরে আরে নেতা মাসি কাপুরো কাছে খারো ধোয়া জলে আমি বেহুলা কাপুর কাছে গো শুধু গঙ্গার জলে মরি আরে আরে প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন তারপরে লিখিলাম আমি গো লক্ষ্মীনারায়ণ মরি আরে এই দেখো আমি কেটেছি বলো কেমন খুব হয়েছে সুন্দর হয়েছে বাবা। চলো তবে আর দেরি নয়, এসো। চলো মাসি নিয়ে তবে তোমার ঘরে আমি যাব চলো শোনো বেহুলা, বলো মাসি তোমার জীবনের শেষ পরীক্ষা দিতে শেষ পরীক্ষা এ হচ্ছে কেশের সেতু। তুমি যদি এই কেশের সেতু পার হয়ে আসতে পারো তাহলে আমার বিশ্বাস যে তুমি তোমার প্রাণপতি প্রাণদান ফিরে পাবে। মাসি গো সবাই এই কেশের সেতু পার হতে পারে না মা। তাহলে যাদের সতীর গর্ভে জন্ম, যারা পতির পোতা পতির সতী নারী হয় তারাই পারে। তাই এসো মা, সত্যি যদি তুমি পতির পোতা পতির সতী নারী হয়ে থাকো এই কেশের সেতু পার হবে, আর যদি না পারো তুমি আমায় ক্ষমা করে দিও। আজ আমি মাসি বলে গেল যদি আমি সত্যই সতী নারী হয়ে থাকি, যদি আমার সত্যই স্বামীর প্রতি ভক্তি থাকি, তবে আমি ঠিকই পারবো পার হতে এই কেশের সেতু মা। স্বামীর জন্য আমি কতই দিলাম পরীক্ষা, নিয়তি আর কি করেছে আমার জন্য অপেক্ষা। এই জীবনে শুধু পরীক্ষা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম, তবে আজও পেলাম না। যার জীবনে স্বামী নেই মা তার কিছু নেই না, তাই ঠাকুরে বলি দেখো গো জীবনে আমি কি পাবে করেছিলাম যে তুমি করলে আমাকে স্বামী হারা মাগো। নারীর তো জীবনে একমাত্র হচ্ছে স্বামী, তাই মা গো আমি আজকে পার হব এই কেশের সেতু। যদি কোনো আমি অন্যায় কোনো পাপ না করে থাকি, তবে আমি ঠিকই পারবো পার হতে এই কেশের সেতু গো মা। তবে অদূরে বসে আছে ধর্মরাজ, তিনি বলেছি যদি আজকে পার হতে হয় করি দিয়ে পার হতে হবে,
আর যদি করি না দেওয়া হয় তবে এখানে কেউ পার হতে পারবে না। তবে জানো গো মায়েরা, সকলই মনুষ্য পার হয় দড়ির দ্বারা, কিন্তু মানুষের আত্মা যে আছে জানো পার হবে কার দ্বারাই? যখন মানুষ দেহ ত্যাগ করবে, মানুষের দেহ পুরে ছাই হয়ে যাবে, থাকবে কি আত্মা। এই আত্মা একদিন পার হবে আমাদের এই ভাবের সেতু দিয়ে, যাকে আমরা বলি একমাত্র বয়দের নদী মা। এই সেই ভাবের নেতু, সেই ভাবের সেতু গো মা, যে পার হতে হবে আমাকে আজ এই সেতু দিয়ে। যদি আজকে পারে না হতে পারি, আমি যে আমার আশা যে ব্যর্থ হয়ে যাবে। তাই মায়েরা গো, এই শেষ বা বিদায় বেলায় আপনারা সকলে মিলে এসে করে দিয়ে যাবে। তাই তো মা কথাই বলেছি, দান করলে দান কারো বিফলে যায় না। তাই যদি আপনারা দান করে এই সেতুতে একদিন সকলে পার হয়ে যাবে মা, সকলকে পার করে দেবে, কোনো আজকে বাধা থাকবে না। তাই যদি আজকে আপনারা সত্য মনে করে থাকেন তবে আসুন সকলে মায়েরা এক এক করে করে দিয়ে যায় এই কেশের সেতুতে। আমি আজকে পার হব মা গো, এই কেশের সেতু মা, এই কেশের সেতু। ও গো দুই ধারে ধরিনি খুঁটি, ও গো মথি আছে কেশের সেতু গো, ও মরি পড়ে গেলে নাই গো আমার নিস্তারি মরি, ও গো মা। দুই ধারে দুই ধরে মেরি খুঁটি, মধ্যে আছে কেশের সেতু গো, তাই তো আমার বিধি পড়ে গেলে হইব কলঙ্কিনী মরি, আর মাসি চলে আঁকে বাঁকে, আমি হাঁটব কেশের সেতুতে। হায় গো আমার মৃত্যু হয়েছিল মোর কপালে, আর মাসি চলে আঁকে বাঁকে, আমি হাঁটব কেশের সেতুতে মরিয়া, কৃপা করবে জয় কিশোরী মরি, ও গো মা তুমি সকলে এসো মা, সকলে এসো।
আমার দারুণ বিধি এ ছিল কপালে গো আমার হাই গো আমার দারুণ বিধি ছিল কপালে গো আমার মরিয়া যাব আমি দিব প্রাণঘরে মায়েরা গো জীবনে আমরা অনেক কিছু করেছি স্বামীর জন্য কিন্তু যার জগতে অন্ধকার যার জীবনের থেকে মূল্য স্বামী দেবতা যতই স্বামী মা খারাপ হোক সে তো স্বামী আমাদের একদিন আপন কে হয় জানো মা স্বামী তাই মন্ত্রী মা ভগবানকে পাওয়া যায় না গো আসল দেবতা হচ্ছে নারীদের স্বামী দেবতা তাই আমরা স্বামীর জন্য মা বেঁচে থাকি পৃথিবীর মাঝারি আর আমি আজকে স্বামীরই ভালোবাসাই এই স্বামীর দেহ নিয়ে যাব দেবতার নগরী এই প্রাণে মনে আমার আশা যে মনে আমার যতই কষ্ট থাক স্বামী প্রাণদারি ফিরিয়ে নিয়ে আসবো তাই মায়েরা গো আজকে পার হবো আমি কেশরী সেতু একে একে সকল মায়েরা ঘাটে করিয়ে দিয়েছি তবে এটুকু বলতে পারি